হরে কৃষ্ণ। সনাতন ধর্মে একটা বিশেষ উৎসব হলো দুর্গাপুজো। এই দুর্গাপুজোর সময়ে ভক্তরা আনন্দে মেতে ওঠে, কিন্তু সেই মা দুর্গার পুজোর সময় ভুলেও করা উচিত নয় এই তিনটি কাজ। আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব দুর্গাপুজোর সময় যে কার্যগুলো আমাদের কখনো করা উচিত নয়, এতে মা দুর্গা দেবী রুষ্ট হয়ে থাকে। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব। পাশাপাশি শাস্ত্রে এই দুর্গাপুজোর বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই দুর্গাপুজোয় যে সমস্ত কার্য করা উচিত নয় সেই প্রসঙ্গে জানার চেষ্টা করি। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে মা দুর্গার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, বর্তমানে এই যে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষকে বলা হয় পিতৃপক্ষ এবং মহালয়ার পরে শুরু হয় শুক্লপক্ষ। সেই শুক্লপক্ষকে বলা হয় দেবী পক্ষ। যারা শাক্ত রয়েছেন, শাক্ত কাদেরকে বলা হয়? যেমন দুর্গা দেবী, মা কালী, লক্ষ্মী দেবী, এদের উপাসনা করে, এদেরকে বলা হয় শাক্ত। শাক্তদের জন্য একটা গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই দেবী পক্ষ। এই সময় যারা দুর্গা দেবীর উপাসনা করবেন, শুধু দুর্গা দেবী নয়, মা কালীর সাধনা করবেন, সব থেকে শ্রেষ্ঠতম সময় হচ্ছে এই দেবী পক্ষ। এই সময় অন্য সময় মা দুর্গার উপাসনা করা বা কালী মাতার উপাসনা করলে যে ফল পাওয়া যায় তার থেকে বেশি ফল পাওয়া যায় এই এই দেবী পক্ষে মা দুর্গার উপাসনা করা বা মা কালীর পুজো করা। সবার তো আর ভক্তি নেই, তবে কিছু কিছু ব্যক্তি রয়েছে মা দুর্গার প্রতি অনেক ভক্তি। তাদেরকে বলবো আপনারা এই সময়টাকে কাজে লাগাবেন। প্রতিদিন সকালবেলা উঠে দুর্গা দেবীর বিশেষ মন্ত্র জপ করতে পারেন। বেশি যে সময় দিতে হবে, দেখেন, ইষ্ট দেবতার কৃপা লাভ করার জন্য বেশি সময়ের প্রয়োজন নেই, তবে যতটুকু সময় দেওয়া হোক না কেন, সাধনা অল্প সময়ে করলেও ইষ্ট দেবদেবীর কৃপা লাভ করা যায়। তবে সঠিক নিয়মে, যেমন ভোরবেলা উঠে স্নান করে দেবীর মন্ত্র জপ করতে পারেন, তবে সেটা ভিন্ন বিষয়। বলা হয়েছে মাতৃ সাধনায় শ্রেষ্ঠ সময়, যা তো বললাম। দ্বিতীয়ত হচ্ছে দুর্গা দেবীর কৃপা হলে, এই যে সনাতন ধর্মাবলম্বীরা কেন দুর্গাপুজোকে এতটা প্রাধান্যতা দিয়ে আসছে, কেননা দশভুজা দুর্গা, যার কৃপা হলে তিনি ভক্তদেরকে 10 হস্তে দান করে। এজন্যই তো বলা আছে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। লক্ষণ ভগবান রামচন্দ্রকে বলেছিল লঙ্কা জয় করার পরে যে দাদা, যে অযোধ্যা থেকে আমাদের বনবাসে পাঠালো, আমরা আর সেই রাজ্যে ফিরে যাব না, এই স্বর্ণের লঙ্কাপুরীতে থেকে যাব। তখন ভগবান রামচন্দ্র লক্ষণকে বলেছিল, লক্ষণ, জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী, মা এবং মাতৃভূমি এটা স্বর্গের থেকেও মহান। আরে স্বর্গে গেলে দেখবেন, এর জন্য বিদেশে গেলে বা একটু দূরে গেলে দেশের জন্য মায়া হয়, মাঝে মাঝে ইচ্ছা করে যে দেশে যাই, মাকে সবার ভালো লাগে। এজন্য মা এবং মাতৃভূমি এটা স্বর্গের থেকেও মহান বলা হয়েছে। সেই মাতৃদেবী হচ্ছে দুর্গা দেবী, জগৎ জননী দুর্গা। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সমস্থিতা, নমস্তস্মৈ নমস্তস্মৈ নমো নমঃ। সেই দুর্গা দেবীর যদি কৃপা লাভ করা যায়, স্নেহময়ী দুর্গা, পিতৃ বাবার থেকেও বলা হয়েছে মা সব থেকে বেশি করুণাময়, যার প্রতি দুর্গা দেবীর কৃপা হয় 10 হস্তে ভক্তদেরকে আশীর্বাদ দেন। এবং দুর্গার কৃপা হলে মায়ের, তবে সেই ভক্তের কখনো জীবনে কোনো অশুভ শক্তি ক্ষতি করতে পারে না। তারা সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণভাবে ইহজগতে জীবন যাপন করতে পারে। সেই দুর্গা দেবীর পঞ্চমী তিথি থেকে, মূলত যদিও মহালয়ার দিনে দুর্গা দেবীর চক্ষু দান করা হয়েছে তার মূর্তিতে, তথাপিও মূলত পঞ্চমী থেকে, মূলত মূল যে দুর্গাপুজোর সময় সেটা হচ্ছে ষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত। তবে পঞ্চমী থেকে শুরু হচ্ছে সেই মা দুর্গার পুজো অনুষ্ঠান। আপনারা যারা মায়ের প্রতি ভক্তি রয়েছে অথবা যারা মায়ের পুজো করেন, দেখেন, দর্শন করেন, তাদের প্রত্যেককে বলবো এই সময়টা কেবলমাত্র ওই নাচ গানে আনন্দ উৎসব করার জন্য নয়। এই সময়টা হচ্ছে মা দুর্গার বিশেষ কৃপা লাভের সময়। সেই আগামী 8 অক্টোবর থেকে শুরু হচ্ছে সেই মহাপঞ্চমী। প্রত্যেকটা দিন আপনারা একেবারে ধুমধামে নেচে গিয়ে কাটাতে হবে, ব্যাপারটা সেরকম নয়। এই দুর্গা দেবীর উৎসব একটা একটা অনুভূতির উৎসব। মাতৃদেবী এসেছে আমাদের এই পৃথিবীতে,
তো মাকে বিশেষভাবে বরণ করার উৎসব, মাকে ভক্তি ভরে ডাকার উৎসব। ডাকার মতো যদি ডাকা যায়, সত্যি এটা বয়স অনুসারে হয়তোবা অনেকে মনে করতে পারেন যে কথাটা একটু বেশি বলতেছি, তবে সত্যি ইষ্ট দেবতাকে যদি ডাকার মতো ডাকা যায় তবে কৃপা করতে বাধ্য কিন্তু মাতৃদেবী। তো যাই হোক, সেই দুর্গা দেবীর আর একটা বিষয় বলে দিচ্ছি, যে মায়ের সেবা, এই মা দুর্গার যে কোনো একটা সেবা আমাদের প্রত্যেকের করা উচিত। হয়তোবা আমাদের বাড়ির পাশে পূজা মণ্ডপে পুজো হচ্ছে, আমাকে একটা ঝাড়ু দিতে সেবাটা দিয়েছে, যে মায়ের মন্দিরটা পরিষ্কার করতে হবে, ঝাড়ু সেবাটা আমাকে দিয়েছে। যার যে সেবা সেটি ভালোভাবে করা উচিত। দেখেন, দুর্গা দেবীর ঝাড়ু দেওয়াও যে সেবা, যারা পুজো করেন দুটোই একই বলা হয়েছে। ভগবানের মন্দির ঝাড়ু দিলে যে পুণ্য হয়, যারা পুজো করে তৎসমান পুণ্য লাভ করে। ঝাড়ু দেওয়া এবং সাক্ষাৎ ভগবানের পুজো করা দুটোই একই ফল প্রদান করে। সেজন্য মায়ের জন্য অনেকে আছে চাঁদা তোলে, মায়ের মন্দিরের জন্য প্রণামী সংগ্রহ করে, সেটাও একই সেবা। আবার মায়ের জন্য পুষ্প সংগ্রহ করা একই সেবা। আমরা কেবলমাত্র অনেকে আছে নাচ গান করে বক্স আদির মানে গানের পিছনে থাকি, কিন্তু উচিত আমাদের বিশেষ একটা সেবা করা। মায়ের জন্য কিছু পুষ্প আনতে পারি, মায়ের জন্য নিজের অর্থ দিয়ে, হয়তোবা আমার অত টাকা পয়সা না থাকুক, 5 টাকা রয়েছে, সেখান থেকে 2 টাকা মায়ের জন্য পুজোর জন্য ব্যয় করতে পারি। তবে সেটা বাজে কাজে নয়, সেটা কেবলমাত্র মায়ের পুজোর জন্য ব্যবহার করা। বর্তমানে যেটা হচ্ছে আমাদের দেশে, হ্যাঁ, বড় বড় প্যান্ডেল করি, এটা ভালো প্যান্ডেল, একটা দর্শনীয় বিষয় রয়েছে, কিন্তু হলেও মায়ের অরিজিনাল যে মায়ের পুজো হবে সেখানে গুরুত্ব কম দেই। মনে রাখবে, মায়ের পুজোটাই যে বড় বড় রাজরাজাদের দেখা যেত বৈদিক যুগে, ভগবানের পুজোটা সবসময় নিজের করা উচিত। এটা কোনো ব্রাহ্মণকে দিয়ে নয়, নিজের ইষ্ট দেবতার পুজো করব, নিজের বাবা মায়ের সেবা করব, কোথায় চাকর বাকর, সেখানে আমি নিজে করব নিজের ভক্তির সহিত, নিজের মনের মতো করে। এটা হচ্ছে ইষ্ট দেবতার বা ইষ্ট দেবীর সেবা। সেই সেবাটা যাই হোক না কেন, হয়তোবা কমিটি থেকে আমাকে দেওয়া হয়েছে যে তুমি কিছু পুষ্প সংগ্রহ করবে, অথবা তুমি ধূপকাঠি আনবে মায়ের পুজোর জন্য, সেই সেবাটা আকুল প্রাণে করা উচিত, তবেই তো মায়ের কৃপা হয়। তিনি হচ্ছেন জননী, মা জানে তার কোন সন্তান কেমন। ঠিক যেরকম এই যে একটা সুদক্ষ যিনি কৃষক, তিনি জানে জমিতে কোনটা আগাছা কোনটা ধানের গাছ, ঠিক তেমনি মাতৃদেবী তিনি জানেন তার প্রত্যেকটা সন্তানের মনের খবর, এই সন্তানটা কেমন। তো তেমনি বলা হয়েছে মায়ের যে কোনো একটা সেবা সেটা তুচ্ছ নয়, ভক্তি ভরে সেই সেবাটা আমাদের প্রত্যেকের করা উচিত। এবং এই যে দুর্গাপুজোর সময় আপনারা প্রত্যেককে বলবো চণ্ডী পাঠ করতে পারেন। দুর্গা দেবীর চণ্ডী পাঠ না করলেও অনেকে রয়েছে ভগবানের ভক্ত, তারা আপনারা প্রতিদিন ভগবদ গীতা শাস্ত্র আদি পাঠ করবেন এবং ভগবানকে ভোগ দিয়ে সেই প্রসাদ মা দুর্গাকে অর্পণ করা উচিত। যদিও সেটা ভিন্ন প্রসঙ্গ, তবে এই সময় আমাদের প্রত্যেকের প্রভাতকালে স্নানের একটা আলাদা গুরুত্ব রয়েছে। আমরা ভোরে ভোরে ঘুমাতে যাবো এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠে প্রভাতকালে স্নান করে, হয়তোবা পুজো মণ্ডপে কেউ নেই, কিন্তু একটা পুষ্প আমি একাকী মায়ের মন্দিরে অর্পণ করি, মাকে অর্পণ, এটাই তো হচ্ছে ভক্তি। ভক্তিটা দেখানোর বিষয় নয়। একটা পুষ্প সংগ্রহ করে, যদি আমরা ভিডিওর মূল প্রসঙ্গ বলে দিচ্ছি, অনেকে হয়তোবা বোরিং হচ্ছেন যে এই দুর্গাপুজোর সময় কোন কাজগুলো করা উচিত নয়, তা জানার পূর্বে আর একটা বিষয় হচ্ছে, এই সময় আপনারা যথাসাধ্য ভাবে দান করবেন। সনাতন ধর্মে দানের গুরুত্ব কম দিই আমরা। মনে রাখবে, কলিযুগে দুটি ধর্ম বিদ্যমান, একটা হচ্ছে দান করা, দ্বিতীয়ত হচ্ছে নাম সংকীর্তন করা। আমার হয়তোবা অনেক টাকা পয়সা নেই বা অনেক ধন সম্পদ নেই, কিন্তু আমি নিজের শ্রম দিতে পারি, পরিশ্রম দান করতে পারি। এভাবে যার যেরকম সামর্থ্য, আমার হয়তোবা কিছু টাকা আছে 100 টাকা, সেখান থেকে 2 টাকা আমি মন্দিরে দিলাম। এভাবে যদি সবাই এগিয়ে আসি, একটা মন্দির সহজে ভালো কিছু হয়ে যায়, সে যে কোনো ক্ষেত্রে হোক না কেন। তো দান করা উচিত এভাবে, অথবা গরিবদেরকে আপনি এই পুজো উপলক্ষে মানে মা দুর্গার প্রসাদ পাওয়াতে পারে, খিচুড়ি প্রসাদ করে, ভালো ভালো প্রসাদ করে। তো এখন আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জানার পূর্বে জেনে নিচ্ছি এই মা দুর্গার বিশেষ একটা ব্রত কথা। দুর্গা দেবীর কৃপা দেখেন কিভাবে লাভ হয়, খুবই সুন্দর একটা ব্রত কথা। যাদের জীবনে সৌভাগ্য লাভ করতে চান, দুর্ভাগ্য দূরীভূত করতে চান, তাদের প্রত্যেককে বলবো কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই ব্রত কথাটি শ্রবণ করুন। দুর্গা দেবী সাধারণ কোনো দেবী নয়, জগতে যত নারী শক্তি এসেছে সবাই কিন্তু সেই দুর্গা দেবীর প্রকাশ বলা হয়েছে। জননী সম্ভূতা, সেই দুর্গা দেবীর থেকে সমস্ত নারী শক্তির প্রকাশ। তাই দুর্গা দেবীর বিশেষ একটি ব্রত কথা এখন আমরা শ্রবণ করতেছি, কিছুক্ষণ সময় মনোযোগ দিয়ে আসুন, সেই ব্রত কথাটি শ্রবণ করি। এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। এক রাজা, তার ছিল 2 রানী, শো আর দুয়ো। দুয়ো রানীকে ভালোবাসতেন না মোটেই রাজা, এমনকি তার মুখ অবধি দেখতে চাইতেন না তিনি। মনের দুঃখে দুয়ো রানী রাজবাড়ি ছেড়ে উঠলেন গিয়ে বাগানের এক গোয়াল ঘরে। সেখানেই রইলেন তিনি মনের দুঃখ মনে চেপে।
দুও চলে যাওয়ার সুযোগ আর আনন্দ ধরে না ছোট রানীর। আমোদ আহ্লাদ নিয়েই মানে শুয়ে থাকেন মেতে সব সময়। তবুও কিন্তু পারেন না সহ্য করতে রাজ্যের মাঝে দুয়োর অস্তিত্ব। সখীদের সঙ্গে পরামর্শ করে তাই স্থির করলেন শুয়ো রাজাকে হাত করে দুয়োকে বনবাসে পাঠাতে। প্রজাদের কিন্তু ছোট বড় সবাই ভক্তি করত বড় রানীকে। ছোট রানী ছিল তাদের দু চোখের বিষ। এদিকে বড় রানী যা পান কোন রকমেই তাই সিদ্ধ করে খান, আর একলা ঘরে ছেঁড়া কাঁথায় শুয়ে নিজের দুঃখের কথা ভগবানকে জানান। কত কষ্টে কাটে তার দিন। দাসী এসে একদিন বড় রানীকে জানায় ছোট রানীর অভিসন্ধির কথা। শুনে সেদিন বড় রানীর বড়ই দুঃখ হলো। তিনি আর রান্না করতে পারলেন না সেদিন। মনের দুঃখে ছেঁড়া কাঁথা খানার উপর উবুর হয়ে শুয়ে কাঁদতে লাগলেন। রানী কেঁদেই চলেছেন, বিরাম নেই। দিন যায়, সন্ধে হয়, ওঠেন না তিনি, কেঁদেই চলেছেন। সারাদিন খাওয়া হয়নি, শরীর দুর্বল। রাত অনেক হয়ে গেল, কিন্তু তারপরেও রানী উঠলেন না। কাঁদতে কাঁদতে শেষে ঘুমিয়ে পড়লেন। শেষ রাতে স্বপ্নে দেখেন রানী অপরূপ সুন্দরী এক মেয়ে এসে তাকে বলেন, দুঃখ কেন রে তা তোর? ওঠ, কাঁদিস নে, এবার হবে তোর দুঃখের শেষ। আজ চতুর্থী, রাত পোহালে চতুর্থীর পালন করিস, সব দুঃখ কেটে যাবে। কথায় যেন স্নেহ মায়া উপচে পড়ছে। এমন মিষ্টি কথা শোনেননি রানী কোনোদিন। প্রাণ তার জুড়িয়ে গেল। জিজ্ঞাসা করলেন রানী, কে তুমি মা? তোমার কথায় প্রাণ আমার জুড়িয়ে গেল, কিন্তু আমি তো পারণের কিছুই জানি না মা। বলে দাও কি আমায়, কিভাবে আমায় পালন করতে হবে। মেয়েটি বললেন, দেখ, তোর এই গোয়ালের পিছনে ছাই গাদা থেকে দুখানা মানকুচুর পাতা এনে ধুয়ে তার একখানায় সব রকমের গহনার ছবি পিটুলি গোলা দিয়ে একে তাতে আতপ চালের নৈবেদ্য সাজিয়ে, আর অন্যখানায় ঘি দিয়ে ওই রকম গহনা একে তাতে চিনির নৈবেদ্য সাজিয়ে এক মনে মা দুর্গাকে ডেকে তার পুজো করিস। তারপর আতপ চালের ভাত রান্না করে ঘি দিয়ে আঁকা পাতায় ঢেলে সেই ভাত মা দুর্গাকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করিস বা খাবি। সেই এঁটো পাতা জলে ভাসিয়ে হাত ধুয়ে আসবি। এতেই ফিরবে তোর ভাগ্য, মা দুর্গার আশীর্বাদ পাবি। এতেই হবে তোর চির সৌভাগ্যের উদয়। ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠেন রানী। মা দুর্গাকে স্মরণ করে স্বপ্নের নির্দেশ মতোই মানকচুর পাতায় ভোগ নিবেদন করে প্রসাদ পেয়ে পাতা ভাসিয়ে হাত ধুয়ে আসেন। এমনি ভাবেই দেবী পক্ষের শুভ চতুর্থীর পালন করেন রানী 3 বছর। দুঃখের কিন্তু অবসান হয় না। রানী হতাশ হন না, আরো একাগ্র মনে নিষ্ঠার সঙ্গে করে চলেন ব্রত। প্রাণ দিয়ে ডাকেন মা দুর্গাকে। দিন যায়, রাজ্যে শুরু হয় মহামারী। রাজার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া মরতে থাকে। শুরু হয় রাজ্যময় চুরি ডাকাতি, লুঠতরাজ। দাস দাসী ছোট রানীর ব্যবহারে চলে যায় কাজ ছেড়ে। প্রজারা ঘোষণা করে বিদ্রোহ, দেশে হয় অরাজক। রাজাকে মন্ত্রীর সঙ্গে যেতে হয় প্রজাদের কাছে। তারা সবাই বলে বড় রানীর কথা। বলে তারা বড় রানী খুবই ভালো ছিল, রাজ্যের লক্ষ্মী তিনি। তারই অবর্তমানে নাকি হয়েছে রাজ্যের এই দশা। রাজাও ভাবেন সে কথা। ছোট রানীর ব্যাপারে রাজাকে প্রজারা বলেন স্ত্রৈণ বলে দেয় ধিক্কার। তারা আবেদন করে বড় রানীকে ফিরিয়ে আনতে। ভাবতে ভাবতে রাজা ফিরে গেলেন রাজ্যে। আবার আসে শরৎকাল, কিন্তু রাজ্যের মানে শ্রী ফেরে না। বড় রানী এবারও করলেন মা দুর্গার পুজো। ভোগ দিলেন মানের পাতায়। প্রসাদ পেয়ে রানী পাতা জলে ভাসিয়ে হাত ধুয়ে ঘাট থেকে উঠে আসতেই দেখতে পান মহারাজ তার পথ আগলে রয়েছেন দাঁড়িয়ে। রানী রাজাকে গলবস্ত্র হয়ে প্রণাম করেন। রাজা আদর করে তার হাত ধরে নিয়ে যায় রাজপুরীতে। বড় রানী এসেছেন ফিরে। সবাই এলো ছুটে, দাস দাসী পাত্র মিত্র পরিজন সকলেই মহা খুশি। রাজ্যময় আনন্দের ঢেউ বয়ে গেল। সুবৃষ্টি হলো, মহামারী গেল, দেশে শান্তি ফিরে এলো, বিদ্রোহ বশ্যতা স্বীকার করলো। বড় রানীর জয় জয়কার পড়ে গেল চারিদিকে। ছোট রানীর কান্নাকাটি আবেদন নিবেদনে রাজা মোটেই ভ্রুক্ষেপ করলেন না। তাকে বনবাসে পাঠানো হলো। আবার এলো শরৎ। বড় রানী ঘটা করে মা দুর্গার পুজো করলেন আর প্রচার করে দিলেন দেশে দেশে সৌভাগ্য চতুর্থীর ব্রতের মাহাত্ম্য কথা। দেখতে দেখতে সব দেশেই এই ব্রত প্রচার হলো। ভক্তি মনে সকলেই
সৌভাগ্য চতুর্থীর ব্রত পালন করতে লাগলেন। মূলত এই ব্রত পালন করা হয় এই যে পঞ্চমীর আগের দিনের চতুর্থীতে, শরৎকালের সেই আশ্বিন মাসের যখন দেবী পক্ষ আসে তখন চতুর্থীতে এই মা দুর্গার সৌভাগ্য চতুর্থীর ব্রত পালন করা হয়। আপনারা অনেকে যারা মিস করেছেন এই ব্রত বা সময়টা চলে গিয়েছে তাদেরকে বলবো আগামী বছর থেকে যদি করার ইচ্ছা থাকে তবে আগামী বছর থেকে মা দুর্গার এই সৌভাগ্য চতুর্থীর ব্রত করতে পারেন, অথবা ষষ্ঠীর ব্রত রয়েছে, অষ্টমীর ব্রত রয়েছে। সেই প্রত্যেকটা ব্রত কিন্তু মা দুর্গার বিশেষ এবং গুরুত্বপূর্ণ বলে বলা হয়েছে দুর্গা দেবীর কৃপা লাভ করার জন্য। এখন আমরা জেনে নিচ্ছি এই পুজোর সময়ে যে কার্যগুলো আমাদের ভুলেও করা উচিত নয়। প্রথমত হচ্ছে মনে রাখবে বাড়িতে দুর্গা পুজোয় কখনো তুলসী ব্যবহার করা উচিত নয়। মা দুর্গার পুজোয় বা যে কোনো শক্তি দেবীর পুজোয় তবে বলা হয়েছে বাড়িতে কিন্তু একটা তুলসী বৃক্ষ আবশ্যক। কেন? প্রত্যেকটা বাড়িতে ঠাকুরের ভগবানের মূর্তি রাখা প্রয়োজন বা বিগ্রহ। তেমনি বিষ্ণু পুজোয় কিন্তু তুলসী পত্র লাগে। সেই তুলসী বৃক্ষ যদি শুকিয়ে যায় মনে রাখবে এই দুর্গা পুজোর সময় সেই শুকিয়ে যাওয়া বৃক্ষ রেখে দেওয়া উচিত নয়। ভালো করে সেটাকে উঠিয়ে সেটাকে সংগ্রহ করে রেখে দিতে পারেন, নতুবা জোয়ার ভাটা জলে ভাসিয়ে দিবেন। কিন্তু বাড়িতে মেরে মানে মারা গিয়েছে এমন তুলসী বৃক্ষ থাকা এটা শুভ নয়, বা মরে যাওয়া একটা বৃক্ষ রয়েছে এটাকে শুভ বা ভালো বলা হয়নি। তো এরকম তুলসী বৃক্ষ যদি আপনার একটা বাড়িতে রয়েছে অথবা পরিচর্যাহীন ভাবে শুকিয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, এটাও কিন্তু শুভ বলা হয়নি। দ্বিতীয়ত হচ্ছে অতিথির আগমন। মনে রাখবে দুর্গাপুজো মানে বাড়িতে আত্মীয় স্বজন আসবে, অনেক সময় অতিথিরা আসে, অনেক সময় ভিখারিও ভিক্ষা চাইতে আসে। যদি কখনো এরকম শুভ সময়ে কোনো ব্যক্তি ভিক্ষা চাইতে আসে, কোনো বৃদ্ধ মায়েরা ভিক্ষা চাইতে আসে, খালি হাতে ফিরিয়ে দিবেন না। যথাসাধ্যভাবে যা রয়েছে তাই দিয়ে সেবা করবেন তাদের। কেন? জানি না কোন দিন ভগবান অতিথি দেবো ভব, অতিথি নারায়ণ সমতুল্য, হয়তোবা ভগবানও অতিথি রূপে পরীক্ষা করতে আসতে পারে, অথবা মা দুর্গাও হয়তোবা আসতে পারে। তাই যেই হোক না কেন আপনি যথাসাধ্যভাবে তাকে ভালোভাবে আপ্যায়ন করবেন। এটা হচ্ছে গৃহস্থের সব থেকে বড় ধর্ম, অতিথির সেবা করা। যেই আসুক আপনার সামান্য মতো হলেও তার মানে সেবা করবেন, অতিথি সেবা করবেন। অতিথি যেন এই পুজোর সময় শুভ সময়ে খালি হাতে ফিরিয়ে না যায়, এবং সংসারে কখনো অশান্তি করবে না। হ্যাঁ, শুভ দিন মনে রাখবে যে কোনো সময়ে কখনো অশান্তি করা ভালো নয়, শুভ নয়। এটা হচ্ছে অলক্ষীর গুণ। আপনার বাড়িতে যতটা সম্ভব শান্তি শৃঙ্খলা বজায় রাখা উচিত। বিশেষ করে মায়েদের সঙ্গে কখনো বা কোনো মেয়েদের সঙ্গে অশান্তি করা উচিত নয়। দুর্গাপুজো মাতৃদেবী, মাতৃদেবীকে বলা হয়েছে যে সংসারে স্ত্রীকে সন্তুষ্ট রাখা হয় না বা কষ্ট দেওয়া হয় সেই সংসারে কখনো লক্ষ্মী অবস্থান করে না। তাই সেই মাতৃদেবীকে প্রসন্ন রাখা উচিত। এমনকি এও পাওয়া যায়, এটা হচ্ছে কামশাস্ত্র রতিশাস্ত্র অনুযায়ী, যদিও সেই কথা বা বলাও উচিত নয়, তবে বলা হয়েছে স্ত্রীকে মাঝে মাঝে উপহার দেওয়া উচিত, এমন ভাবে তাকে সন্তুষ্ট করা উচিত যেন সে খুবই খুশি হয়, হঠাৎ চমকে যায়। এর ফলে সংসারে ভাগ্যের উদয় হয়, শান্তি বজায় থাকে স্ত্রীকে মানে মাঝে মাঝে এরকম খুশি করার মাধ্যমে। এবং সবশেষে বলবো যে এই সময় আমরা কি করি, পুজোর সময় খুবই বাস্তবিক প্রসঙ্গ, যে পুজোতে রাত্র 2টা-3টা পর্যন্ত একেবারে মানে নাচ গান গিয়ে দেরিতে ঘুমাই, দেরিতে উঠি। মানে রাখবে পুজো একটা শুভ সময়, খুবই প্রভাতকালে ঘুম থেকে উঠে মা দুর্গার আরাধনার জন্য ব্যয় করা উচিত সময়। দুর্গা দেবী, মা আমাকে কৃপা করো, টাকা দাও, না হলে দেখা দাও, কত কিছু বলি, কিন্তু দুর্গা দেবী কিভাবে কৃপা করবে? কৃপা করার তো একটা আমাকে যোগ্যতা লাগবে। আমি দুর্গা দেবীর কাছে গিয়ে বললাম কৃপা করো, কৃপা কাকে বলে? করে কিছু পেতে হয় তাকে বলে কৃপা। আমি কিছু করব না এমনিতে কৃপা করবে? আরে দুর্গাপূজায় গান বাজনা বাজালেই কি সেই কৃপা হয়? যত জাগতিক উন্মাদ আবার নেশা করি আমরা, এগুলো করা উচিত নয়। খুবই ভোরে ভোরে তাড়াতাড়ি ঘুমানো উচিত, এবং মা দুর্গার পুজোর জন্য খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠে স্নান করে কিছু পুষ্প হাতে নিয়ে আমি একাকী গেলাম মন্দিরে, ভোরে ভোরে মন্দিরে গিয়ে মায়ের চরণে অর্পণ করি। এর মাধ্যমে মা দুর্গার বিশেষ কৃপা লাভ হয়। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই সংক্ষিপ্ত তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে মা দুর্গার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দুর্গা দেবীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।